জেসমিন তুমি উঠো, তোমার কিছু হয়নি তো? কথা বলো জেসমিন, তুমি উঠো, তোমার কিছু হয়নি তো? জেসমিন তুমি কথা বলো, তোমার কিছু হয়নি তো জেসমিন? আমি জানি তুমি বেঁচে থাকতে আমার কিছু হবে না। আমার যদি কিছু হয়ে যায় তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করে নেবা। ও মা গো, আমি মরে গেলাম গো। আরে উঠো উঠো, তোমার লাগবে তো? আরে অসুবিধা না, আমি বুঝে গেছি। রাস্তা মেয়েদের ফলো করতে ইচ্ছা করে নাকি? তোকে এর আগে ভালো করে বুঝিয়েছি, তুই বুঝিসনি। থানায় ফোন করছি। দাঁড়াও, থানায় ফোন করতে হবে না, অলরেডি আমি ক্ষমা চাইছি। এবার কেমন ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধু ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন ভুল না হয়। ঠিক আছে বান্ধবী, ওকে স্ন্যাপ চ। ঠিক আছে চ। দেখ ভাই, ভালো ভালো বলছে, তুই ওই মেয়েকে ভুলে যা। না ভাই, এখন খুব ভালোবাসে, ওকে ছাড়া বাঁচবো না। হট ছোড়া, ও ছাড়া আর পৃথিবীতে মেয়ে নাই নাকি? সবসময় ওর পেছনে পড়ে থাকিস। দেখ ভাই, অন্য মেয়ের দিকে তাকাতে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করে না, আর ওকে দেখতে আমার খুব ভালো লাগে। তাহলে আমি আবার কি বলবো? যেদিন বিপদে পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। ওয়ালি তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে আমি আছি। তুই আমার মনের ব্যথাটা বুঝলি রে বন্ধু, চ। কিরে বন্ধু, কি হয়েছে? তোর মন খারাপ করলে কিছু বলছিস না যে? বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো, বাড়িতে ঢুকতে না ঢুকতে এক ছেলে ওই কাজ করছে, ওর ছেলে ওই কাজ করছে, আর শুনতে ভালো লাগছে না রে ভাই। প্রত্যেকটা বাপ মায়ের দায়িত্ব নিজের ছেলেকে একটা ভালো জায়গায় দাঁড় করে দেওয়ার। বন্ধু, তুই তো বিদেশে ভালো জায়গায় কাজ করিস, আমার একটা কাজে লেগে যায় না ওখানে? আমি আর বেকার থাকতে চাই না, আমার একটা ভালো জায়গায় কাজে লাগতে চাই। দেখছি আমি তোর জন্য কি করতে পারি, থাকতে আমি চলে যাবো। হ্যাঁ বাবু, শুন 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 শুন। এদের দেখ বন্ধু, কাকে ধরে এসেছি। এটা আবার কে? তোর ভাগ্নে নাকি? আরে না রে না, তোর সমস্ত প্রশ্নের উত্তর এর কাছে আছে। মানে? যার বাড়ি ওই মেয়েটার বাড়ির কাছে। বলো তো বাবু, তোমার বাড়ির পাশে ওই মেয়েটার নাম কি? কাকু, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, মা মারবে আমাকে। তুমি ভয় করো না বাবু, তোমাকে আমি ক্যাডবেরি কিনে দেবো, শুধু একবার নামটা বলো। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। আরে তুই কাকে ধরলে নিছিস রে? আরে বাবু বলো বাবু, না টুনটুনি গাড়ি দেবো? ঠিক আছে বলছি, মেয়েটার নাম জেসমিন। আমি আজকে বেশি কিছু জানি না। ওকে 50 টাকা দিয়ে তার। হ্যালো বাবু, যাও। আরো কিছু জানি বলবো না। চোর 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 চোর। আপনার লাগেনি তো? তুই? হ্যাঁ আমি। এই নাও তোমার ব্যাগ। এই লাও। থাক, দরকার নাই। আমাদের বন্ধু প্রেমে ন্যাংড়া হয়েছে। আমি শুনেছি প্রেমে অন্ধ হয়, ন্যাংরা হয়, এটা তো কোনোদিন শুনিনি। ওইসব কথা বাদ দে তো।
তোমার না পায়ে লেগেছে, বন্ধুদের সাথে আড্ডা দিলে কি পায়ের ব্যথা কমে যাবে? কি ভাবছো, কিছু বলছো না যে? কই না তো। তোমার ফোনটা দেখি। ফোনে আমার নাম্বারটা দেয়া থাকলো, রাত্রে তুমি ফোন করবে, আমি আসছি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবারে কেউ নেই, ছোটবেলায় আমার আব্বু মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, আমাকে এক বৃদ্ধ লোক তার বাড়িতে আশ্রয় দিয়েছে। ছোটবেলা থেকে ওখানেই আমি মানুষ, মা বাবার কষ্ট সে আমাকে বুঝতে দেয়নি। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে বিয়ে করে নিই। আমাকে কিছুদিন ভাবতে দাও। ঠিক আছে, চলো তাহলে আমরা ঘুরতে যাই। জেসমিন, তুমি উঠো, তোমার কিছু হয়নি তো? কথা বলো জেসমিন, জেসমিন তুমি উঠো, তোমার কিছু হয়নি তো? জেসমিন তুমি কথা বলো, তোমার কিছু হয়নি তো জেসমিন? আমি জানি তুমি বেঁচে থাকতে আমার কিছু হবে না। আমার যদি কিছু হয়ে যায়